বাংলাদেশের 3 জন আলেম মাওলানা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং গোলাম রাব্বানি কাশিম মাওলানা তামিম বিল্লাহ, এরা গেছে ফিলিস্তিনের মানুষকে সহযোগিতা করত। আর কিছু বেয়াক্কল খারিজি মার্কা ব্যক্তিরা এরা বয়া বয়া কয় এরা নাকি ইসরায়েল বাহিনীর লোকে দেখা করতে গেছে, এরা নাকি ইসরায়েলের দালাল। এ পাগলরা জানে না বিদায় এগুলা বলে। কি তো সুন্দর জায়গা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, ফিলিস্তিনের পুলিশের হাতে চুমা দিতেছে, সাহাবী গাছের কাছে জিয়ারত করতেছে, বড় বড় আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেছে, মুহাক্কিক আলেমদের মাজার জিয়ারত করে। তো যারা যারা এই আলাউদ্দিন জিহাদি সহ আলেমদেরকে দালাল বলছে, এরাই আসলে দালাল, এরা ইসলামের জন্য কিছু করে না। এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগা, আবার যাইয়া আম চুরি করছে, আবার কোকা কোলার বয়কট করতে যাইয়া আবার ওই জায়গায় কি কয় এটারে কোকা কোলা বয়কট করতে দেয়া, KFC রে বয়কট করতে দেয়া, বাটা দোকান বয়কট করতে দেয়া, এদের দোকান ভাঙচুর করে জুতা চুরি করছে। এরা জুতার লোভ সামলাইতে পারে না, এরা জিহাদ করবে কেমনে আমরা বুঝাই না। যারা জুতার লোভ ছাড়তে পারে না সামান্য, এরা বলে জিহাদ করবো। সৌরের দল কোনানকার। আরো যারা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, বাংলার 3 জন আলেম এ ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, ফিলিস্তিনের পুলিশদেরকে ধরে চুমা দিতেছে, আনন্দে বাচ্চাদেরকে জড়ায় ধরতেছে, আর এই সুরেরা প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল। এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা। ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদে এখন ঢুকতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে। আপনি চিন্তা করেন এরা মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে। এরপরে আমরা কিছু কইলে কই যে সুন্নিরা ওয়াহাবিরা বহে, আমরা তাদেরকে বহার দরকার আছে। যেমন আমি নিজে আল্লাহর কসম করে বলি, যদি শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বা কোনো কাজ না হয়, আমি আজ পর্যন্ত কোনো হুজুরের নাম ধরে বহাবই করি নাই। আজ পর্যন্ত আমি বহাবই করি নাই শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বললে। কিন্তু শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার। যদি দেখি যে না বেড়া ভাত্তা দিছে না, এরপরে ধরি। এরা সুন্নি আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে, এরা লাগাই দিছে গিবত কি এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে। আসলেই এরা তো বলছে যে মসজিদে আকসার ভিতরে কোনো হামলা নাই। মসজিদে আকসা আপনি গুগলটা সার্চ করেন, আপনি তাকে দেখবেন মসজিদে আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া 24 ঘন্টার ভিতরে দৈনিক 1 ঘন্টা সময় টুরিস্টদের জন্য মসজিদে আকসা খুলে দেওয়া হয় দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল পুলিশ। কারা নিয়ন্ত্রণ করে? এখন আপনি গেছেন এটা দেখার জন্য, আপনি যদি কন যে ইসরায়েল পুলিশেরা নিয়ন্ত্রণ করে, মুসলমানদের বাধা দেয়, আপনারা শ্রেষ্ঠ না হেনে? তো যে ব্যাককলটি মিডিয়াতে বসে বসে এগুলা বলে, এ ব্যাককলের কি ক্ষমতা আছে ফিলিস্তিন যাওয়ার? এর নিজেও যাইতো না, আরেকজন গেছে তারও সাপোর্ট দিত না। ওই যে হিংসা এবং আমিত্ব অহংকার, তো এগুলা ত্যাগ করলে জান্নাতে যাইতে পারবে। আর নচেত আমরা জান্নাতে যাবো, এরা ফেলে ফেলে থাকবো। কারণ আমরা সুন্নিদের একটা অহংকার, একটা কথা আছে, আমরা আমলের জোরে জীবনে আমল যদি হিসাব করে সুন্নিরা জান্নাতে যেতে পারতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জান্নাতে যাইতে পারবে না। তবে একটা কথা আমরা বলতে পারি, আমরা ইমানের জোরে জান্নাতে যাবো। বলে তোমরা যদি ইমানের এত জোর থাকে, ফিলিস্তিনের মুসলমানদের মাইরা থুপ করতেছে, তোমরা আন্দোলন করো না কি লেগা? আমরা এ জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় জুতা চুরি করে। আমরা এ জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় মানুষের কাছে আম চুরি করে। আমরা এ জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় KFC ভাঙতে যায় পানির বোতল চুরি করে। ছোট্টার দল হবে। এরপরে কইলে তো কইব বহাবই করে। আল্লাহ আমরা বুঝার টপিক দেখ। আমিন কন। আস্তে কইছে আমিন, আরো জোরে কনে আমিন। এও টিয়া হুসালের সামনের দিকে আইয়েন না, পরে মাথা মুথা খারাপ হইব, দরকার না। আব্বা আইও না, এটি রাহো পকেটে রাহ। আল্লাহ কবুল করেন, আরো জোরে কন আমিন। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হইছে। এই যে আপনাদের অলিতলা লতিফিয়া দরবার, এ খুশবাস কাদিরিয়া দরবার, বিভিন্ন এলাকার দরবারের মুরিদ, এটা দোগই আসাদপুরের মুরিদ, এখানে মাইজবান্ডারের অনেক মুরিদ আছে।
বিভিন্ন দরবারের বিশেষ করে যারা আছেন ধেরানা দরবার শরীফের মুরিদ আছেন, শাহপুর দরবার, বিভিন্ন দরবারের মাশায়েখের দামের মুরিদ আছেন, একটু মনোযোগ লাগে শোনার চেষ্টা করবেন না আমার বাবারা। পীর সাহেব হুজুরদের কাছে দেখবেন বালা মানুষও দেয়া মুরিদ হয়, ফুংডা স্যাংড়ও দেয়া মুরিদ হয়, আবেগের ঠেলায়, কথা কন না ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হয়ে গেছে, কিন্তু বাইজিদ বুস্তামির কাছে একদিন একটা অহংকারী ব্যক্তি মুরিদ হয়েছে। কে? অহংকারী ব্যক্তি। অহংকার আছে, কিন্তু সে মুরিদ হওয়ার পরে ইবাদত করতে করতে এমন ইবাদত করছে ওই ব্যক্তি আবেদের মকামে চলে গেছে। আবেদ ইকুটা কমান কার মকামে গেছে? আবেদের মকামে। আবেদের মকামে যাওয়ার পরে সেই ব্যক্তি বাইজিদ বুস্তামির কাছে অনেক নসিহত শুনে। দরবারের খাস মাহফিল তালিম মাহফিল হয়নি, কথা কয় না, খাস মাহফিল তালিম মাহফিল হয়নি। মনে রাখবেন দরবারের সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল ওয়াজ মাহফিল না, ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল হইল খাস মাহফিল তালিম মাহফিল গুলা। এতে মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল হয়। হুজুর যখন তালিম দেয়, হুজুর যখন আপনাদেরকে নেক নজরে সোহবতে রাইখা কিছু তালিম দেয়, এগুলা হলো সবচাইতে ভালো আমলের এবং দরবারি ভালো কাজ। এবার ওই জায়গার মধ্যে হাজরাতে বাইজিদ বুস্তামি ওই আবেদ ব্যক্তিকে অনেকগুলা তালিম দিছে, মারেফতের তথ্য তালাশি শিখিয়ে দিছে। ওই আবেদ ব্যক্তি একদিন বাইজিদ বুস্তামির সামনে টানা 31 বছর খেদমতে থাকার পরে বাইজিদ বুস্তামির সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি তো এই জায়গার মধ্যে আপনার সামনে আসছি। হুজুর একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন করতে চাও? হুজুর আমার প্রশ্ন হইল, আমি একটানা 30 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছি, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করছি। বলে বাবা হ্যাঁ ঠিক আছে, তুমি তো দিনের বেলা রোজা রাখছো, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজ আদায় করেছো, তো এটা কেন বলছো? হুজুর আমি এটা বলার কারণ হইল, আমি তো এখনো পর্যন্ত মারেফতের স্বাদ পাইছি না, মজা পাইছি না। তেঁতুল খাইতে টক লাগে, চিনি লাগে মিষ্টি, আবার মরিচ খাইলে ঝাল লাগে। ভাইজান ভাইজান এটার নামই হলো ইষ্টি। সে ডাক দিয়া কই, হুজুর তরিকত গ্রহণ করলাম, মারেফতের সাগরে ডুব দিলাম, 31 বছর ইবাদত করি, হুজুর এখনো পর্যন্ত আমি মারেফতের স্বাদ পাইলাম না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, বাবা যদি মারেফতের স্বাদ পাইতে চাও তাহলে তুমি এখন থেকে আমার এখানে থাকো। বলে হুজুর 30 বছর 31 বছর ছিলাম, এখন তো মারেফতের স্বাদ পাই নাই, আরো থাকলে নি পাবো, মরার পরে নি পাবো। হুজুর কষ্ট পায়া ডাক দিয়া কয়, 30 বছর না রে, 30 শত বছর যদি তুমি আমি বাইজিদের দরবারে থাকো, তুমি মারেফতের স্বাদ পাবে না, তুমি কখনো পাবে না। হুজুর কেমনে মারেফতের স্বাদ পাবো? বলে অহংকারকে তুমি মাটি চাপা দাও, তুমি তোমার নিজের আমিত্বকে মাটি চাপা দাও, তুমি তোমার নিজের গরিমাকে মাটি চাপা দাও। বাবা মনে রাখবা, তরিকত গ্রহণ করার পরে কোনো অহংকার চলে না, কোনো দামাদামি চলে না, কোনো বাড়াবাড়ি চলে না। তরিকত গ্রহণ করার পর একটা মানুষ তার দেহটারে কাদামাটির মতো বানানো লাগে, কাদামাটির হাত দিয়া যেমন আকৃতি দিবা তেমন হয়ে যাবে। যদি তুমি তরিকত গ্রহণ করার পরে দেহটারে কাদামাটির মতো বানাইতে পারো, দেখবারে বাবা মারেফতের স্বাদ পায়া যাইবা, মজা পায়া যাইবা। আর নচেত তরিকত গ্রহণ করবা, দরবারে যাইবা, বিরিয়ানি খাইবা, তরিকতের কোনো মজা পাইতা না। তরিকতের স্বাদ আর মজা যারা পায় তারা দরবারের বিরিয়ানির আশা করে না, তারা আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে রসুলের দিদারের আশা করে। কথা কন্যা ঠিক কিনা? আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে জুড়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন
৭৫ বার দেখ হাইরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম না, বলেন মদিনা মদিনা আসে। হাইরে কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে। হাইরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আসে কমবিনের ঠিকানা, পাইদানে মদিনা মদিনা আসে কমবিনের ঠিকানা। তরিকত গ্রহণ করলে তাবারুকের পাগল হয় না রে। তরিকত গ্রহণ করনেওয়ালারা রাসূলে পাকের দিদারের পাগল হয়ে যায়। এবার বাইজিদ বুস্তামি রে ওই আবেদরা ডাক দিয়ে কই, হুজুর আপনি তো বললেন 30 বছর 31 বছর না, 30 31 শত বছর যদি ইবাদত করি আমি মারেফতের স্বাদ পাইতাম না। হুজুর পামু কেমনে? কয় আমি তোরে বিলীন কইরা দাও। কেমনে? কাদা মাটির মতো বানাও। যদি বানাইতে পারো কাদা মাটিরে যেমনে কয় এমনে চলা যায়, যেমনে কয় এমনে বানানি যায়। এবার কয় হুজুর কি করতাম? কয় গায়ের জামা কাপড় খোলো। হুজুর এখন কি করব? কয় জামাটা খুললা মাথায় বান্ধ, একটা সিরা বস্তা পরো। হুজুর এটা কি বলেন? সিরা বস্তা গায়ে লাগাইতাম। বলে হ্যাঁ। বলে এটা লাগায়া যে এলাকার মানুষ তোমার চিনে ওই এলাকার মানুষের সামনে যাইবা, হাতের মধ্যে কিছু আখরোট নিবা, আখরোট হাতের মধ্যে আখরোট গুলা নিয়া ওই এলাকার মানুষের কাছে যাইয়া তার সামনে ডাক দিবা, আমার সামনে আসো, এখান থেকে একটা আখরোট তুমি পাইবা। যদি তুমি তোমার হাত দিয়া আমার একটা আঘাত করো, তো মনে করেন আমি কইলাম হুজুর মানুষ, আমি যদি এখন মাথার পাগড়ি টুপি খুইলা আপনারে কই এই নেন 100 টাকা, আপনি আমার একটা ঘুষি দিলে 100 টাকা পাবেন। আমি আপনাকে বললে আপনি আমার একটা আঘাত করবেন না 100 টাকার বিনিময়। যদি আপনাদের কাছে কোনো বড় পীর সাহেব হুজুর আইসা বলে 100 টাকা নাও আমার একটা আঘাত করো, তুমি করবা না? তো ওহাবি হলে করবো। এরা টেহাও দেওয়ান লাগবো না, ডাইরেক্ট খিদে বইব। কথা কয় না কা? আর জোরে কন্যা ঠিক কিনা? আসতে কইছে আমিন, আরো মোহাব্বতে কোন আমিন। এবার আসেন আমার বাবারাম, ডাক দিয়ে কয় পারবানি? অহংকার আমি তো ত্যাগ করতাম। বলে পারবো। বলে যাও তাইলে যাইয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইবা, মানুষকে বলবা মারার জন্য। সে কয় আমি সালার বস্তা গায়ে দিয়া শরীরের জামা কাপড় ফালায়া আখরোট হাতে নিয়ে মানুষের সামনে দেয়। মানুষ আমার অবহেলা করে না, চিনে বিদায়। এবার বাইজিদ বুস্তামি কয় এমন এলাকায় যাইবাম যে এলাকার মানুষ তোমারে চিনে না, তোমারে বড় লাঞ্ছনা দেয়, তোমারে বড় বঞ্চনা দেয়। সে এলাকার মধ্যে তুমি তোমার ইবাদতের আস্তানা বানাইবা। ও বাবা, যে জায়গায় মুসলমান আছে এই জায়গায় তাবলিগ চলে না। তাবলিগ চলে ওই জায়গার ভিতরে যে জায়গার ভিতরে বিধর্মী আছে। যে জায়গায় মুসলমান সে জায়গায় তালিম চলে। তো তুমি যে তাবলিগের নাম দিয়ে কি করো? বলে হুজুর আমরা তাবলিগের নাম দিয়ে ভালো কিছু করতে চাই, আমিও চাই তাবলিগের নাম দিয়ে ভালো কিছু করো, মুসলমান বানাও, তাবলিগের নাম দিয়া সুন্দর করে সমাজ পরিচালনা করো। এমন তাবলিগ কইরো না যেটার মাধ্যমে মারামারি হয়, এমন কিছু কইরো না যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বদনাম হয়। আমি তাবলিগওয়ালাদের বিরোধিতা করি না, কারণ আমি নিজে তাবলিগওয়ালার মাদ্রাসায় পড়ে কারি সাহেব হইছি। আমি তাবলিগওয়ালার বিরোধিতা করি না, আমি তাবলিগওয়ালার মাদ্রাসার মধ্যে পইরা আমি হুজুর হইছি। এই জন্য আব্বাজিরা আপনাদের কাছে আমার আবদার, নিজেকে আপনি অহংকার আমিত্ব বিলীন করবেন। ওই আবেদ ডাক দিয়া কয় ও বাইজিদ বুস্তামি গো, বাইজিদ বুস্তামি আমার তো এই এলাকার মানুষ বড় বদনাম করে, বড় আঘাত করে, বড় কষ্ট দেয়। বলে তাইলে তুমি এই এলাকার মধ্যে ইবাদত করো। আবেদ ডাক দিয়া কয় ওই এলাকার মধ্যে একটানা 4 বছর ইবাদত করার পরে এলাকার মানুষ আমার সম্মান করে, আমারে আদর করে। আমি ওই আদর পাইয়া আমার কাছে ইবাদতের মনোযোগ বাইরে গেছে। বাইজিদ বুস্তামি কয় 31 বছর ইবাদতের মজা পাইছো না, আজকে 4 বছর যে জায়গায় ইবাদত করো এখন মজা পাওনি। কয় হুজুর আল্লাহর কসম করে কই এখন যেই মজা পাই বড় পূর্ববর্তী 31 বছরে তার 1% মজা আমি পাই নাই। বলে
এবাদতের মজা পাইতে হইলে এবাদত করতে হবে লোক দেখানো না, লোক দেখানো না, এবাদত করবা গোপনে গোপনে, দেখবা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাইগা গেছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের স্বপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, আমি কান্দি আর কান্দি যে বনে বনে, আমি কান্দি যে মনে মনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আইরে মুর্শিদ নাম যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন, হাইরে মুর্শিদ নাম যার কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন, আমি দয়াল নামের ভিখারি, আমি মুর্শিদ নামের ভিখারি, আমার কেউ শুয় না গো সজনী, আমার কেউ শুয়। মুর্শিদের নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা, হাইরে মুর্শিদের নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা, হাইরে সেই মুর্শিদের ভিখারি, আমরা প্রাণে মুর্শিদের ভিখারি, আমরা রে কেউ শুয় না গো সজ। এ মুসলমান, এই মুর্শিদের পথটা অনুসরণের মাধ্যমে আরেকটা পথ তোমরা অনুসরণ করবা, সেটা হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ আমার নবীরে বলে আপনি তাদেরকে জানায়া দেন আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনারা আহলে বায়াত কারা, আপনার নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়া কয় শোনো রে সাহাবায়ে কেরাম, আমার নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার নিকটবর্তী হইল হযরতে বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা, আমার খাদিজার টুকরা নিকটবর্তী হইল ইমাম হাসান ইবনে আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন, এই পাঁচজন, এই চারজন আমি নবী, আমরা হইলাম তোমাদের নিকটবর্তী। আমাদেরকে ভালোবাসবা, মোহাব্বত করবা, তাইলে তোমরা নাজাত পেয়ে যাইবা। আর এদেরকে ফার্সি ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে হইল পবিত্র পাঁচটা দেহ, এদেরকে যারা মোহাব্বত করবা জান্নাত পাইবা, নাজাত পাইবা। এখন তো শাওয়াল মাস চলে, শাওয়ালের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ, এরপর চলে আসবে মুহররম মাস। যেই মুহররম মাসে এদের ভালোবাসা মোহাব্বতের কথা আপনার বেশি মনে পড়ে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান ইতি টেনে দিচ্ছি রে বাবারা। আমার দয়াল নবীজি, নবীর আহলে বায়াতের পরিচয় দেয় কেমনে শুনে নেন। আমার নবী কয় একদিন শীতের সকাল বেলা আমি দয়াল নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হইয়া গেলাম। আমি বের হইয়া মসজিদে কুবার দিকে যাচ্ছিলাম। এই কুবার পথে যাইতে সামনেই মা ফাতেমার বাড়ি। আহারে মাত্র 5 মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি। মা ফাতেমার বাড়িটারে ধইরা ধইরা আমি দোয়া করে আসছি। বাবা আপনাদের জন্য দোয়া করেছি। ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন। নবী আমার মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীরের মধ্যে কালো রঙের পশমি চাদরটার এইভাবে মিলা ধরলেন। আমার নবীজির ওই চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। হযরত
আলী কাররামাল্লাহু ওয়াজহু জুড়ে ঢুকাইলেন, মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে বামে দুইজন, হইল তিনজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ঢুকাইলেন। এবার হইল পাঁচজন। আমার নবীজি এই পাঁচজন একসাথে হইয়া চাদরের নিচে থাইকা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয় নবী যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও আল্লাহ, আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন, তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে? এ মুসলমান শোনো গো শোনো, কি লাভ হবে? আমার নবীরা বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার।